হ্যাঁ মা, এই ভাষা যে আপনার মুখ মানে মানায় না বাবা। মানাই মা মানাই, আমি যে জন্মদাতা পিতা। তবে কথা দাও মা, কথা দাও, যেই দিনে তোমার পিতারে আলয়ে গিয়েছিল অষ্টটি লোহমণ্ডলে সিদ্ধ করে প্রমাণ করেছিলে সত্যি। কথা দাও মা, কথা দাও, পূর্ব দিকের সূর্যদেবী উদিত হলে তোমার শাশুড়ি মা আসবে বরণ ডালা সজ্জিত করে আমার নববধূ মাতা এবং আমার কনিষ্ঠ পুত্রকে বরণ ডালা সজ্জিত করে যেন নিয়ে যেতে পারে এই সাঁওতালি পরিত্যাগ করে যেন চৌমুখে নবনী মা। বাবা তবে কি জানেন বাবা, তাই তোমাকে শুধু একটি নিশি অনিদ্রায় থাকতে হবে মা। কথা দাও তুমি থাকবে, মাত্র একটি নিশি অনিদ্রায় থাকবে, নিদ্রা যেন তুমি না যাও। বাবা মাতা পিতার মুখ মানে আমি সমান করেছি। শ্বশুর ঠাকুর হয় ভগবানের সমতুল্য। এইভাবে যদি না বলে, আপনি যদি একবার আমায় বলতে আপনার কথা আমি রাখতাম বাবা। কিন্তু জানেন কি বাবা, আপনি আমার কাছে ভিক্ষে চেয়েছেন। অবশ্যই এই ভিক্ষে আমি প্রদান করবো এই সাঁওতালি ভোজন লোহমাস্টার ঘরে। শীতল হয়ে গেল তোমার মুখমণ্ডলে। তবে হস্তে হস্ত রেখে কথা দিলাম সাঁওতালি ভোজনের মাঝে সারাটা নিশে জাগিয়ে রইবই আমরা লোহমাস্টার ঘরে। প্রভাত হলে বরণ ডালা বাজনা বরযাত্রী সহ নিয়ে আসবেন এই সাঁওতালির মাঝে। অবশ্যই আনন্দ করতে করতে যাব রথে চড়ে এই চম্পল নগরের রাজপ্রাসাদে। তবে প্রবেশ করো মানে সিংহাসনের ঘরে, মনে রেখো নিদ্রাতে না দিও মতি, আরে রক্ষা করো প্রাণপতি। তাই হবে বাবা, তাই হবে। তবে এই বাসনে ঘরে আমি প্রবেশ করলাম বাবা। এবার দেখবে, এইবারে আমার নববধূ মা প্রভাত হলে পূর্ব দিকে সূর্যদেব উদিত হলে বরণ ডালায় বরণে করে সোনায় বাজি ভোজি ভোজি নৃত্য করে স্কন্ধে তার জ্যেষ্ঠ নিয়ে যাত্রা করবো আমি এই সাঁওতালি পরিত্যাগ করে যাত্রা করবো ওই চম্পকের পথে। ঘরে বসবি আমার একমাত্র কনিষ্ঠ পুত্র সীমান্তল্লাভ লক্ষ্মী দৌড়ি ওই চম্পক নগরে পবিত্র সিংহাসনে। একই চন্দ্রধর নামে ধরে ডাকে চম্পক নগরে সাঁওতালি ভুতরে এমন কোন মহাবীর পুরুষ নরনারী নেই যে মম নামে ধরে ডাকতে পারে। কে 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 মম নাম ধরে ডাকে? চন্দ্রধর বারবার মম নাম ধরে ডাকে। তবে এসেছে জরুরি, আমি বুঝতে পেরেছি ভাই। আজ আমার কনিষ্ঠ পুত্রকে দিয়েছি একমাত্র নিশ্চিত বাসনের ঘরে বলে আমার কনিষ্ঠ পুত্রকে আশীর্বাদ করবে বলে এসেছে হয়তো এই সাঁওতালি ভুতরি তাও লহ জননী জন্মভূমি মরি প্রথম সন্তানের লহ ওই ভক্তিপূর্ণ প্রণামী জননী। তুমি যে মাকে তুমি স্মরণ করেছো সে মা নয়। আমার আত্মা শক্তি মহামায়া চণ্ডীগড় না। তবে কি মাতা বাঘ দেবী বা বিড়াপন? না। মাতা লক্ষ্মী? না। তবে মাতা কলিগ? না। চিরতরে নারী আমি অচিরে নারীর কণ্ঠস্বর বড় বড় কোন দেবী আমি এই আমার সাঁওতালি ভুতরি
চন্দ্রধর এ, যদি আমি একটা পরিচয় দেব দেবে কি আমার চোখ পুষ্প জল ছড়ে দেব দেব দেব, তবে ডাইনিকে নয়। তাইলে শোনো এ, পাতাল বাসনে পাতাল বাসুরি, শিব নন্দনী শিবনন্দনী, মানস কাছি নারী কানি ধামনা ভাতারি ব্যস্তার রূপ ধরে মহাজ্ঞান নিয়েছি ধরে, এখন এসেছি বুঝেই সঙ্গ করিবার পরে। তবে আয় আয় পিশাচিনী ওই, একটিবারে তোকে যদি ধরতে পারি ওই তোর চুলের মুষ্টি ধরে আমার অন্ধকার কারাগারে নিক্ষেপ করে গুছিয়ে দেবো ওই করেশ্বর পুত্র চন্দ্রধরের সঙ্গে পদ সম্পর্ক করা তুই চন্দ্রধর ওই আকাশ পথ থেকে একবার নেমে হয়, তবে তো বুঝবি যে করেশ্বর পুত্র চন্দ্রধর গুণে পুষ্প দেবে, এমন পুষ্প দেবে উচ্ছে দেবো ইতিহাসের পালা। জানিস না জানিস আর বেশি বিলম্ব নয়, এইবার তুই পুজো করো। যেন মনে হয় স্বর্গ থেকে এসেছে, অপসরি উদিত হয়েছে। মনে পড়ে যায় শালিকা রূপ ধরে যেই দিনে মহাজ্ঞান নিয়েছিল হরে, সেই দিনের যেন মনে পড়ে যায় রূপ যৌবন, সেই রূপ যৌবনে মোহ করে দিয়েছে আমার মহাজ্ঞান হরে। তবে আজ আমি তোকে বুঝিয়ে দেবো পিশাচিনী রাক্ষসে, বুঝিয়ে দেবো আয় আয় আয়, একটিবার আয় কারি একটিবার আয়, তোকে যখন পেয়েছি তবে আয় আয়, পালিয়ে গেলে বেটে পালিয়ে গেলে আয় 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 পিশাচিনী, আয় আয় পিশাচিনী, পালিয়ে গেলে যাস পালিয়ে গেলে যাস পালিয়ে গেলে যাস পালিয়ে গেলে যাস, আয় একটিবার নাগালি আয়, একটিবার ধরা দে বেটে, একটিবার ধরা দে, আয় 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 কারি আয় আয় আয়, কোথায় পালিয়ে যাস বেটে? চন্দ্রধর তুমি আমায় ধরতে পারবে চাঁদ, তাই তুমি একটিবার তুমি তৈরি থাকো, তুমি কর তুমি মনসা পূজা, তুমি একটিবার তুমি বিশ্বমাতা বিশ্বই পূজা দাও, তাইলে হয় ভাবি বিশ্বমাতা বিশ্ব কি দেবে? দেব তোমার আমি ছয় পুত্র ফিরিয়ে, ছয় পুত্র ফিরিয়ে, ছয় পুত্রের বিনিময়ে পেয়েছিস অবগত ঘি নয়, আর পেয়েছিস লালচ নয়, আর পেয়েছিস লাথি। চন্দ্রধর এই যদি আমার পুজো করো তোমায় আমি ফিরে দেবো কদলি বৃক্ষ, আর কি দেবে? আর দেবো যধরান্তরে ফিরে, তোমায় দেবো যধরান্তরে ফিরিয়ে দেবো চাঁদ, সবু শেষে তোমায় আমি ফিরিয়ে দেবো বেলাচ্ছি। আচ্ছা বলতো, আচ্ছা তোকে দেবী কে বলে? কি আমি দেবী নয়, চলে তুই তো বেলাচ্ছি, লজ্জায় না, মূর্খ নরনারী, নরকের কি নরকের কি? কীট কাকে বলে জানিস? দেবী কীট কাকে বলে? একটা সামান্য নরকের কীট ব্যতীত কিছুই না। কীট কখনো দেবী হয় না, তোর কি মনে পড়ে না? মূর্খ নরনারী, যেই দিন তুই মহাজ্ঞান নিয়েছিলি পতিতা সেজেছিলি, লজ্জা করে না? যেই দেবী পতিতা সাজে, যেই দেবী পতিতা সেজে মহাজ্ঞান নেই, তাকে কি বলে? তাকে কি বলে তুই কি জানিস না? তাহলে শোনো চন্দ্রধর, মণ্ডপে তুমি শোনো, আজ তুমি নিজের পুত্র জন্য লোহার বাসর ঘর তুমি তৈরি করেছ, আজ তোমার পুত্র যাবে তোমার তোর আশীর্বাদ দেবে আমার পুত্রকে, তোর ওই আমার পুত্রকে যখন আশীর্বাদ করবে, তোর আশীর্বাদ আমি তোর আশীর্বাদকে, তোর আশীর্বাদকে আমি দেবো।
চন্দ্রধর এক তুমি মানো তুমি দেবী তুমি কি কত বিশ্রাম করো তুমি দেবীর সঙ্গে আমি বড় আশা করে এসেছিলাম তোমার পুত্র পুত্রকে আশীর্বাদ জানাবার জন্য সেই তুমি আমাকে অপমান করলে মনে রাখ রাক্ষসী তোর মতো ডাইনি কখনো ওই করেশ্বর হস্তে পাবে না পুষ্প পাবে না দেবিত্বের সিংহাসন যতবারই ছুটে আসবে ততবারই পাবি শুধু অবগত ঘৃণা আর যতবারই ছুটে আসবে ততবার পাবি শুধু গড়াইলি বাস গড়িয়েছে পুত্র যাবে ওরে সদা গড়াইলি বাস পুত্র যাবে গড়াইলি বাস পুত্র যাবে ঘর আমি বলি তুমি মানো অত কেন অহংকার তুমি মানো আমি দেবী অত কেন ওরে সদা গড়াইলি বাস পুত্র যাবে তোম ঘর তুমি মানু আমি দেবী অতই তোমার কানে অহংকার তুমি মা মা করে একটিবার আমার চনে পুষ্প জল দিয়ে তুমি করি কি বললে তুই দেবী আর আমি মানো সত্যি বলেছিস আমি একজন মানো কিন্তু মনে রাখিস তোর মতো দেবী হয়ে আমি ডাইনি রূপ নিয়ে যাব আর একজন আমি প্রকৃত পুরুষ একজন আমি প্রকৃত চন্দ্রনগরের করেশ্বর পুত্র চন্দ্রধর বণিক একজন প্রকৃত সদাগর আজ ঋষি আজ তোমায় দেখবো চাঁদ তুমি কিভাবে তুমি নিজের সন্তান লক্ষ্মীধর যাবে দেবরে পুষ্প মারি মহত বাড়ি পুষ্প মারু মহতালের বাড়ি ছুটি মারব ধর্ম ছুটি মারব
পুষ্পা করবো আমি জন্ম জন্মান্তরে বৃথায় নষ্ট হয়ে যাবে তোর যা যা বিরক্ত করিস নয় প্রভাতে হলে দেখা হবে সেই সাবধানে তাহলে সুরেশন এর তোমার সঙ্গে করতে করি আজ এসে তুমি কাঁদবে আমি হাসবো আমি হাসবো না আমি কাঁদবো আমি শুধু আর পুত্র পুত্র হয়ে নিয়ে যাবো ফুল হতে বিসর্জিত পুত্র হয়ে যাত্রা করবো এই সাঁওতালি পুরী ত্যাগ করে চন্দ্রের পথে আর বেশি নয় আজ তুমি আজ আমার নাগ আসবে তোমার আকাশ যে দেখ আকাশ পথে রেখে যাবে মোর মোড়ি কি করবে তোর নাগে তাহলে তোমার আসবে পাও পাশ থেকে চতুর্দিকে চেয়ে দেখ পাতাল ভেদ করে তোর নাগ প্রবেশ করলেই পাতাল ভেদ করে লোহার কোচাল দিয়ে পাঠিয়ে ছেড়েছিল মাসুর ঘর চতুর্দিকে ছেড়ে রেখেছি কুমির আমার নাক প্রবেশ করবে পাতাল ভেদে তোর নাক যদি আছে জলমগে তোর নাক থাকবেই জলমগে যদি থাকে আমি ছেড়েছি চতুর্দিকে আমি সেই কুমির দিয়ে তাহলে শোতা বেশ বিলম্ব নয় আজ তোমায় করিব তুমি কাঁদবে আমি হাসবো তুমি কাঁদবে তোকে বুঝতে দেবো দেবী হয়ে ওই পাঠস্থার পুত্র সঙ্গে পালিয়ে গেলে আমি জানতাম ভয়ে ভীত হয়ে ঊর্ধ্ব সাথে আকাশ পথেই পরিলি পালায় আমি জানতাম একবার থেকে ধরতে পারলে ওই তোর চুলের মুষ্টি ধরে আমি পাথরে আছড়ে আমি বুঝিয়ে দেবো ওই দেবী হয়ে কটেশ্বর পরীক্ষার সঙ্গে পাপ করা কি ভয়ঙ্কর কোথায় প্রহরী ভালোভাবে সজাগ থাকবে ওই কাঁড়ির চর যদি সাঁওতাল প্রবেশ করে এক এক করে ধরে সুসর ভদ্র জ্বালিয়েছে অগ্নিকুণ্ড সেই অগ্নিকুণ্ড দেবে ফেলে আর শুধু নয় নয় যদি কোনো নাম ধরে নিয়ে আসতে পারো আমার চক্রবর্তীর পবিত্র সিংহাসনে তবে দেবো আমি লক্ষ লক্ষ পুত্র একই দর্শন করতে পাই আজ আমি কি সুন্দর লোহময় এই বাসর ঘর এতক্ষণ আমি প্রবেশ করতে চাইছিলাম না এই লোহময় বাসর ঘরে কিন্তু প্রবেশ করে মনে হয় এই কোনো সামান্য বাসর ঘর নয় দেখে মনে হয় আমি কোনো স্বর্গ সবার মাঝে রয়েছি প্রাণনা ও প্রাণনা পালতি প্রিয়সী একটু দাঁড়াও বলো একটু দাঁড়াও এখানে যারা মায়ের ভক্ত এসেছেন আস্তে এখানে যারা মায়েরা এসেছেন মায়ের ভক্ত যারা এসেছেন আজকে হচ্ছে মধুমিলন রাত অর্থাৎ আপনাদের এখানে কীর্তন হয় তো কীর্তনের দিনে যেমন রাস হয় আজকে মধুময় রাসের দিন তো মধুময় দিনটা কার কপালে কখন আসে যেদিন শুভ পরিণয় সমাপ্ত হয় সেদিনই আসে তো দয়া করে ভক্তবৃন্দ ছেলেরা তো একটু কম বুঝে আমরা ছেলে যেমন একটু কম বুঝি মায়ের একটু বেশি বুঝে কেন মধুমিলন রাতটাই হচ্ছে মহামিলন রাত এই রাতে যদি স্বামীকে ভালোবাসতে শেখো তাহলে নারীদের দীর্ঘ আয়ু হবে তো যারা মায়েরা ভক্তরা আছেন আপনারা সহযোগিতা ভাবে সুন্দর পরিবেশে এই মহামিলন রাতটা পরিবেশন করবেন বা দর্শন করবেন কেমন যাদের জীবনে এসেছে তারাই জেনেছে যাদের জীবনে আসেনি তারা এখনো জানতে পারে আজ মধুমিলন রাত এই রাতটাকে সবাই সহযোগিতা করবেন কেমন হাত তুলে বলেন জয় মা মনসা
সবাই মধুমিলন রাতটাকে ভালো করবেন তো, ভালো করে তুলবেন তো, ভাইরা বলেন তুলবেন তো, মায়েরা তুলবেন তো, জয় মা মনসা। এইবার বলো ওগো প্রাণনা, বলো জানো গো জানো, বলো দেখি। এই বাসর ঘরে আমি প্রবেশ করতে চাইছিলাম না, কেন? কিন্তু এই বাসর ঘর দেখে মনে হয় এ কোনো সামান্য বাসর ঘর নয়, তবে এ হচ্ছে স্বর্গসভা। স্বর্গসভা। তাই তোমায় যদি আমি কিছু বলি, বলে দেখি শুনি। তার উত্তর তুমি দেবে? কেন দেব না গো? তবে বলি, বলো। ও ইয়ারে কোন কালী গো, ও বানাইলো, মাঝে মধ্যে একটু উলন্তনি দিবেন কেমন? আমি এই না বাসর, তাই নাকি? ঘর গো প্রাণ না, দেখিতে সুন্দর বাসর। সবাই মিলে জয় মা মনসা কি জয়। বলো বলো ও প্রাণ না, বলো নায়া মারে গো প্রাণ না, ও গো প্রাণ না, বলো। এমন কোন কারিগর বানাইলো লোহময় বাসর ঘর, আমায় তুমি প্রকাশ করে বলো না। বাবা কি সুন্দর। বলো। সবাই শান্ত মনে শুনবেন। ওগো বিশ্বকর্মা বিশ্বশিল্পী, হ্যাঁ, কটাই বছর ঘর গো, দেখিতে না পাবে প্রিয়। সবাই মিলে দেখিতে না পাবে প্রিয়, নয় ও নেতা আরে গো। তারে যদি দেখতে পেতাম, দিতাম গলার বাবা মালা গো। এসো এসো, জানো প্রাণরা, বলো। তারে যদি নিজ নয়নে আমি দর্শন করতে পেতাম, এই গলার মালা গলার মালা তাকে আমি উপহার দিতাম গো। আর কি দিতে? আর কি জানো? বলো। এইদিকে এসো, এইদিকে, বলো না। ওই দেখো, বুঝতে পারছো? তবে আমি তোমায় বলি, সিংহের মা হনে না তো এ কোন দে এ বিগো, সিংহের রূপা জানি না। বলবে না? এ মা, বলবে না তুমি? আমি জানতাম, জানো গো জানো, আমি জানতাম আমার স্বামী পারবে না, তাই বলছে যে আমি জানি না। বেশ, তুমি যখন জানো না, আমি ঘুমিয়ে গেলাম। ও ঘুমিয়ে গেলে আমি জানি না।
সিংহের বাহনে ওকো সিংহের বাহনে আছে দেবী ভগবতী গো তাহারো অনেনাথ জানায় নাম গো ময়ূর বা অনেনাথ এ কণ্ড দে বোতা গো ওইদিকে দেখো বলো